এর আগের দিন আমরা বিভিন্ন রকমের মানে দুই দুই ধরনের জিনিস শিখিয়েছিলাম উৎপাদক বিশ্লেষণের। আজকে আমরা অন্য আরেক ধরনের উৎপাদক বিশ্লেষণ শিখব। সেই উৎপাদক বিশ্লেষণটা দেখো তোমরা এরকম করেছো অনেক স্যারের কাছে অনেক ভাবে। আজকে আমি যেটা শিখাচ্ছি সেটা ওই রকমই টাইপের একই জিনিস। এই ধরনের জিনিসটা তোমাদেরকে শিখিয়ে আমি উৎপাদক বিশ্লেষণটা শেষ করব। আর আগের ভিডিওগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে একটু আমাকে উৎসাহ দেবে। তো শুরু করি আজকে আমাদের যে প্রবলেমটা এসেছে সেটা দিয়ে। প্রথমে দেখো এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, এই যে x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ কত বলো তো? x স্কয়ারের সহগ হচ্ছে 2। এই দুইটাকে কি করবা, এর সঙ্গে লাস্টে যে ধ্রুবক পদ আছে এই ধ্রুবক পদের সঙ্গে তুমি কি করবে, এটাকে গুণ করবা। তাহলে 2 এর সঙ্গে আমি কি বললাম, প্রথমে 3 কে গুণ করব, এই কত হবে 6। এটা মনে মনে কি করবা, উপরে বসিয়ে রাখবা, কারণ এটা আমরা সরাসরি এখানে করে গুণ করে বসিয়ে রাখি না। এটাকে মনে মনে উপরে জাস্ট এটাকে সূচিত করে রাখবা, যেটাকে কত লিখলাম মনে মনে 6। এবার 6 কে আমি কি বলেছি লাস্টে, তাহলে 6 আছে দেখো, তাহলে সমীকরণটা কেমন হলো, 2x² - 5x + 6। এখন তোমার কাছে 6 আছে, তাহলে 6 আছে মানে কি, এবার তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি শিখেছিলাম, সেই একই রকম জিনিস। 6 কে আবার ভাঙতে হয় কত, 3 * 2। তাহলে আমাদেরকে 6 কি করে লিখতে পারি কত, 3 * 2। এবার এখানে কোন চিহ্ন আছে, এবার এরপর নেক্সট মানে দেখতে বলেছিলাম কি এটা, তার আগেরটা ঠিক, তার আগেরটা কি আছে, তার আগেরটা আছে আমাদের যোগ। তাহলে আমি কি বলেছি, এই দুটোকে কি করতে বলেছিলাম, যে ফ্যাক্টর দুটো পাবো সেটাকে কি বলেছিলাম, যোগ করতে। তাহলে যোগ করলে কত আসছে 5। তারপর আমি কি দেখতে বলেছিলাম, যে এর আগে যেটা যোগ করে এসেছে সেটা এর আগেরটা মানে x এর যে সহগটা সেটার সঙ্গে এটা মিলছে কিনা দেখো তো, মিলছে। যদি মিলে তাহলে আমি কি বলেছিলাম, 5 এর জায়গায় আমি কত বসাবো, 3 + 2 বসাবো। তাহলে এখানে বসাও 2x² - 5 এর জায়গায় কত বলেছিলাম, 3 + 2। এখানে কি আছে, x আছে লিখলাম। কিন্তু তোমরা এটা ভুল করবে না যে এখানে 6 লিখেছো মাথায় বলে 6 লিখবা, এখানে যেটা আছে সেটাই লিখবা। মানে এখানে কি আছে বলো তো, 3 আছে তাই তো, তাহলে 3 লিখবা। তাহলে এরপরে আমরা কি বলেছিলাম, এটাকে যেমন আছে সেরকম থাকলো। এবার এটাকে বলেছিলাম যে এই x টাকে ভিতরে প্রবেশ করাতে, তাহলে ভিতরে প্রবেশ করাই। তাহলে 3x প্লাস কত হবে, 2x প্লাস হবে 3। নেক্সট হচ্ছে আমাদের কি বলেছিলাম, যে এবার সাইন দেখবো। তাহলে এখানে সাইন কি আছে, মানে এখানে কি বলেছিলাম, কিছু নাই মানে গুণ আছে তাই তো। তাহলে গুণ যদি থাকে, এই 3x এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস আগে থাকে, তাহলে আমরা কি নিয়ম এবার যাব, মাইনাস গুণিত প্লাস, মানে কোথায় মাইনাস গুণিত প্লাস মানে কত বলেছিলাম মাইনাস, সেজন্য মাইনাস বসালাম। তাহলে মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে সেটাই বসাবো। সংখ্যা কি আছে 3x বসালাম। এবার নেক্সট মাইনাস গুণিত প্লাস কি হবে, মাইনাস গুণিত প্লাস মানে কি আবার মাইনাস চিহ্ন। এবার নেক্সট কি পড়ে আছে, যেটা পড়ে আছে সেটা লিখবো। কত আছে লেখা আছে 2x, এখানে যেটা লেখা আছে সেটা লিখে দিলাম, এটা লিখতে বলেছিলাম তো। এবার এটাকে কি লিখবো বলো তো, 2x² মানে কত, x মানে দেখো একটা জিনিস, 2x কে যদি আমরা লিখি, এটাকে আমি একটু মুছলাম, হ্যাঁ। তাহলে 2x² ইকুয়াল কত লিখতে পারি, 2 * x * x, তাই তো। তাহলে 2x² কে লিখতে পারি 2 * x * x। একই রকম ভাবে এটা কত লিখতে পারি, 3 * x, এটা লিখতে পারি কত, -2 * x প্লাস। আচ্ছা যদি এই রকম অঙ্কগুলো থাকে, লাস্টে কিছু না থাকে, এই মৌলিক সংখ্যা, এটা ধরো কত মৌলিক সংখ্যা মানে 3, এই 3 কে কিভাবে লিখবো বলো তো আমরা, 3 * 1 লেখা যায়, অবশ্যই লেখা যায়, এটা 3 * 1 কোনো অসুবিধা নাই। তাহলে এটাকে আমরা কত লিখলাম, এই 3 টাকে লিখলাম 3 * 1। একই রকম ভাবে বোঝার জন্য আমি এটাকে ব্র্যাকেট দিলাম, যে এটাকে আলাদা আলাদা থাকে। আচ্ছা এবার এই দুটো থেকে আমরা কি বলেছিলাম, পেয়ার করতে, তাই তো। এই দুটো পেয়ার করতে বলেছিলাম, এই দুটোকে পেয়ার করতে বলেছিলাম। তাহলে দেখো এবার এই দুটো পেয়ার যদি করি, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস যেটা কমন আছে, সেটা হচ্ছে কত বলতো, x x বাদে কিছু মানে কি দুজনের মধ্যে আছে কমন, দেখতে পাচ্ছ না, দেখতে পাই না আশা করি। তাহলে আমি x টা কি করব, তাদের মধ্যে কমন নেব। তাহলে x যখন আমি কমন নিয়েছি, তখন তারপরে কি বলেছিলাম, ব্র্যাকেট নেক্সট ব্র্যাকেট দিতে বলেছিলাম। ব্র্যাকেট দেওয়ার পরে কি পড়ে আছে বলতে, একটা x যদি এখান থেকে বাইরে বার করো, তাহলে দেখো একটা যদি তুমি বার করেছো মানে একটাকে তুমি ঢেকে দিয়েছো, তাহলে কটা পড়ে আছে, শুধুমাত্র কি পড়ে আছে এখানে করে 2x। তাহলে এখানে করে করলাম 2x। এবার নেক্সট কি বসাবো, আমাদের যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে বলেছিলাম, চিহ্ন বসিয়েছি। আচ্ছা এখানে যখন তুমি x টা কমন নিয়েছো মানে কি, x টা ঢেকে দাও, তাহলে কি পড়ে থাকলো শুধুমাত্র হলো তো 3।
তাহলে এইটা তিনটা এখানে বসিয়ে দাও। ব্যাস, এবার আমাদের কি আছে, এরপরে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে বলেছিলাম, সেই চিহ্নটা বসালাম। এবার দেখো এই দুটো থেকে কিছু দেখতে পাচ্ছ কি তুমি কমন? যদি কিছু না দেখতে পাও তাহলে তোমার মাথায় একটাই আছে, এর সঙ্গে যদি তুমি অন গুণ করো কোনো অসুবিধা নেই, এর সঙ্গে যদি তুমি অন গুণ করো তাহলে কোনো অসুবিধা নেই। দেখো একটা জিনিস, 2 ইনটু x ইনটু 1 মানে কত হয়? 2 ইনটু x ইনটু 1 ইকুয়াল কত হয়? 2x ই হবে। তাই 2x যদি হয় তাহলে দেখো একটা জিনিস তুমি কমন দেখতে পাচ্ছ দুজনের মধ্যে, এবার সেটা কত বলো তো? 1। সেই 1টাকে তুমি কি করো? বাইরে বার করবা। এবার কি পড়ে রইলো? আবার একই রকম নিয়ম। আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে দেখো এখানে যে মাইনাস থাকে এই প্লাসের জায়গায় তুমি কত লিখতে বলেছিলাম? মাইনাস গুণিত মাইনাস। তাহলে মাইনাস গুণিত মাইনাস লিখবা। তাহলে দেখো এবার যখন তুমি মাইনাস বাইরে বার করেছো, মাইনাসটা যখন তুমি বাইরে বার করেছো তাহলে একটা মাইনাস তুমি কি করবা? ঢেকে দেবা। ঢেকে দাও। তাহলে এখানে কি সংখ্যাটা আগে আগে তাহলে সংখ্যাটা বসাই, তারপরে আমরা ধীরে ধীরে এই মাইনাসটা পরে দিচ্ছি। তাহলে এখানে কত হয় বলো তো? এটা যদি সংখ্যায় আমি কমন নিই, মানে এখানে থেকে কি কমন নিয়েছি? দুই দিক থেকে অন কমন নিয়েছি, তাহলে কি পড়ে রয়েছে বলো তো এখানে পরে? 2x। আচ্ছা এখানে যখন আমি এখানে প্লাসের জায়গায় লিখেছিলাম মাইনাস গুণিত মাইনাস, তাহলে মাইনাসটা ধরো কমন নিয়েছি এবার, মানে বাইরে বার করেছি, তাহলে এখানে বলে কি হয় বলো তো? মাইনাস তো কমন নিয়েছি মানে মাইনাসটা ঢেকে দেবো। তাহলে কি পড়ে রইলো? শুধুমাত্র কি একটা মাইনাস পড়ে রইলো, সেই মাইনাসটাকে লিখলাম। তাহলে এখানে আমরা 1 কমন নিয়েছি দুটোতে, তাহলে কি থাকলো এখানে? 3 থাকলো। তাহলে এখানে করে হবে আমাদের কত? 2x। এবার দুটো থেকে কি করব? এটা আর এটা থেকে কমন নিব কি? 2x 3। আর এটা কত পড়ে রইলো? এখানে করে x, এখানে কত? -1। এটা তখন কমন না জন্য আমি তলে দাগ দিয়েছিলাম। এবার তোমাদের তলে দাগ দিবা না, কারণ হচ্ছে তোমাদের যদি তলে দাগ দাও না তাহলে তোমাদের অঙ্কটা কেমন লাগবে দেখতে। আমি এটা জাস্ট কমন নেওয়ার জন্য দাগ দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক। আচ্ছা আমরা একটা তোমাদেরকে অঙ্ক করালাম, তার রেসপেক্টে একটা আমি হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করো, চেষ্টা করো যে নিয়মে আমি করালাম অঙ্কটা সেই নিয়মে একই রকম ভাবে করো, হয়ে যাবে। যদি আমার চ্যানেলটা খুব ভালো লাগে তোমাদের, মানে বুঝতে পারো, তবে আমার চ্যানেলটাকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দাও, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো যেন নিয়ে আসতে পারি তোমাদের উৎসাহ থেকে। আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? এই বলে আজকে আমি এখানেই শেষ করলাম। এরকম অঙ্ক পরবর্তীতে আমি আবার নিয়ে আসবো।